গরমের একটা আদর্শ খাবার। সুন্দর গন্ধ। লাউ শুক্তো দিই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, সকাল সকাল উঠে পড়েছি। উঠে নিয়ে সমস্ত কাজ করে, টিফিন করে, বাসি আসি সব কাজ সেরে তারপরে এই ছাদ থেকে এলাম। এখন এই ঘড়িতে 11:30 মতন বাজে। চিঙ্কিকে আজকে একটু স্নান করাবো, জানেন স্নান করানো হচ্ছে না, যা গরম পড়েছে না, স্নান করাতে হবে। এই দেখুন চিঙ্কি তোয়ালে পরে নিয়েছে, এটা চিঙ্কির তোয়ালে। আর এই যে চিঙ্কি শ্যাম্পু, চিঙ্কি শ্যাম্পু দিয়ে স্নান করবে। আসো 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 আসো, এখানে এসো, আসো আমার কাছে আসো আসো। ওই সোনারি, চিঙ্কিকে স্নান করিয়ে তারপর ডিম সেদ্ধ বসিয়ে এসেছি। আজকে ওই ডিমের ঝোল করব। আর লাউ এনেছে, গরমের জন্য খুবই উপযোগী একটা লাউয়ের রেসিপি বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সেটা কি করছি, চিঙ্কিকে স্নান করিয়ে নিই, সব কিছু করে নিই, ওকে মুছিয়ে দিই, ওকে চুল আঁচড়ে দিই, ভালো মতন করে ক্রিম মাখিয়ে দিই। চিঙ্কি ক্রিম মাখবে, সব কিছু করে নিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। চলুন তাহলে আগে চিঙ্কিকে স্নান করিয়ে দিই। চলো চিঙ্কি তাহলে স্নান করবে, গঙ্গা দেবে। আসো আসো, চলো গঙ্গা দেবে। আর বন্ধুরা এই সময় আপনারা সবাই নুন চিনির জল নয়তো ওআরএস দুটোর মধ্যে একটা খাবেন। মানে এমন পরিস্থিতি চলছে না, এত ঘামাচ্ছি আর এত গরম লাগছে, মানে আপনাদের কি বলে বোঝাতে পারছি না। প্রত্যেকটা জায়গাতেই একই অবস্থা। আমি ওই কিছুক্ষণ আগে একটু গ্লুকন-ডি খেলাম, খেয়ে যেন হচ্ছে শরীরটা একটু জোর পেয়েছি, জানেন এত গরমে পারছি না, পারা যাচ্ছে না। ওই জন্য ভাবছি একটু স্নান করিয়ে দিই, আরাম পাবে। চলো চলো গঙ্গা দেবে। আর জানেন আজকে বাইরের বাচ্চাগুলোকে কালকেও দিয়েছিলাম মাংস ভাত, খেতে চাইছে না। তা আজকে কি করেছি, বরফ দিয়ে ফ্রিজ থেকে ওই বরফ বার করেছি, বরফ দই আর মাংস দিয়ে ভাতটা মেখে দিয়েছি। খুব ভালো খেয়েছে, বরফটা পেয়েছে, ঠান্ডা পেয়েছে, আর দইটা ওরা খুব ভালো খায়। এই দিয়ে দিয়েছি, আজকে পুরো ভাত খেয়েছে বাইরের বাচ্চাগুলো, জানেন নত কদিন ধরে ভাতই খাচ্ছিল না। চলো চলো বন্ধুরা, অনেকক্ষণ আগেই নিচে চলে এসেছি, এসে নিয়ে আরেক গ্লাস শরবত খেলাম। বাবারে এত ঘামাচ্ছি না, শরবত খেয়ে তারপর ভাত বসালাম, ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি। তারপর ডিমের কষা করলাম, আলু ছাড়া ডিমের কষা শুকনো শুকনো করে। এবার লাউটা রান্না করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শুক্তো আমি কিভাবে করি, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। গরমে লাউ তো খাওয়া খুবই দরকার, প্রচুর পরিমাণে জল থাকে লাউ। যেসব সবজি আর ফলগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে সেইগুলোই এখন আমাদের খাওয়া খুবই দরকার, বেশি বেশি করে। তাই আমি আজকে বললাম যে একটু লাউ আনো, লাউটাই রান্না করি, পেটটাও ঠান্ডা থাকবে। আর তেল মশলা রান্না তো এখন কিছু সেরকম খেতেই ইচ্ছা করছে না, ভালো লাগছে না সেরকম কিছু। তাও ওই ডিমটা একটু করলাম, অল্প তেলেই করেছি, মাখা মাখা করে শুকনো শুকনো করে, আলু দিইনি আর। তা চলুন তাহলে লাউটা কেটেই নেই। আর লাউটা একেবারেই কচি, খোসাটা দেখি রেখে দেব, খোসাটা কালকে ভাজা করব। আর লাউয়ের কোনো কিছুই বন্ধুরা ফেলা যায় না, বলুন। লাউয়ের ডগা থেকে শুরু করে পাতা, লাউয়ের খোসা, কোনো কিছুই ফেলা যায় না, সবই খাওয়া যায়। এই যে বন্ধুরা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব, এই যে এরকম ভাবে পুরো লাউটা কেটে নেব। দুটো লাউই করব, মা লাউ শুক্তো খেতে না খুব ভালোবাসে, মাকেও দিয়ে আসবো। এই যে বন্ধুরা দুটো লাউই আমি কেটে নিয়েছি, এরকম ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তা লাউটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব। এই লাউটা দিয়ে দিই পুরোটা। আর লাউয়ের এই পদটা, লাউ শুক্তো পেট যে কি ঠান্ডা রাখে সেটা আপনারা সবাই জানেন। আমি কিভাবে করি লাউ শুক্তোটা সেটাই আপনাদেরকে দেখাবো। লাউটা পুরোটা দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দিই, যতটা লাগবে আর কি লবণ। আর দিয়ে দেবো অল্প একটু জল, বেশি দেব না, লাউ থেকেও তো জল ছাড়বে। ব্যাস, দিয়ে সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, লবণ আর জল। এবার এই ঢাকনাটা দিয়ে আমি 8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 8 মিনিট হয়ে গেছে, এই যে লাউটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে লাউতে যে জলটা আছে, এই জল সমেত আমি এই বাটিটার মধ্যে নামিয়ে নেব।
যে বন্ধুরা পুরো লাউটা এই বাটিটার মধ্যে নামিয়ে নিয়েছি জল সমেত। আর এই যে প্যানটা আমি একটু ধুয়ে নিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজিটেবল অয়েল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেব দুটো তেজপাতা আর দেব সর্ষে ফোড়ন। ফোড়নটা ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি ওই 4 মিনিটের মতন আদাটাকে একটু ভেজে নেব। এই যে বন্ধুরা আদাটা আমার ভাজা হয়ে গেছে, 4 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি আদাটা। এবার এই যে লাউটা সেদ্ধ করে রেখেছি, গরম সারাশি দিয়ে ধরি, এই জল সমেত লাউটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো লাউটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব এই যে মিষ্টি, চিনি দিলাম অল্প, আর দেব এই যে এখানে পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটাটা দিয়ে দেব। এই যে বন্ধুরা মিক্সির বাটিতে অনেকটা পরিমাণে পোস্ত লেগেছিল, পোস্তটা জল দিয়ে ধুয়ে এই যে জলটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার এটাকে ভালো মতন করে নাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা লাউয়ের অনেকটা জল টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে দেব এই যে এখানে দুধ, অল্প একটু দুধ নিয়েছি, আর এর মধ্যে দেব এই অল্প পরিমাণে একটু ময়দা। এইবার দুধের সাথে ময়দাটাকে গুলে নিয়ে এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস দুধটা দেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে আমি 5 মিনিটের মতো আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা এই যে আর দেব বড়ি। বড়িটা আমি আগেই ভেজে তুলে রেখেছি। এবার বড়িটা এখানে জলটা একটু শুকাক, দুধটা শুকাক একটু, আমি বড়িগুলো হাত দিয়ে চলুন ভেঙে নিই। এই যে এইভাবে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। লাউ শুক্তো একটু তো ঝোল ঝোল থাকবেই, ব্যাস আর আমি শুকাবো না। এবার আমি এর মধ্যে এই যে বড়িগুলো ভেঙে রেখেছিলাম, বড়িগুলো সব দিয়ে দেবো। আর এই লাউ শুক্তো দিয়ে ভাত খেতে যা দুর্দান্ত লাগে না, মানে গরমের একটা আদর্শ খাবার। হ্যাঁ বাবু দিচ্ছি বাবা। আর বন্ধুরা আমি কোনো লবণ দিলাম না, যখন লাউটা সেদ্ধ করেছিলাম তখন তো লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, আর পোস্তটা বাটার সময় ওর মধ্যে একটু লবণ ফেলে নিয়েছিলাম, ব্যাস আর লবণের কোনো দরকার নেই। আর মিষ্টি তো দিয়েই দিয়েছি, ব্যাস। এবার এর মধ্যে কি দেবো বলুন তো, যেটা না দিলে একদম অসম্পূর্ণ শুক্তো, যে কোনো শুক্তোই, সে লাউ শুক্তো হোক বা কাঁচকলা, ডাঁটা, আলু, বড়ি সব দিয়ে আর কি, সমস্ত সবজি দিয়ে শুক্তো হোক, শুক্তোতে ঘি দিতেই হবে। এবার দেব আমি অল্প করে একটু ঘি। এই যে ঘি দিয়ে দিলাম, আর গন্ধ বেরিয়েছে জানা। এবার একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এবারে অফ করে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা 2 মিনিটের জন্য। দু মিনিট হয়ে গেছে, সুন্দর গন্ধ, জাস্ট অপূর্ব অপূর্ব। এই যে ভাত বাড়া হয়ে গেছে, এবার লাউ শুক্তো দিই। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার লাউ শুক্তোর রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর এইভাবে করে খেয়ে দেখবেন। আমি যেইভাবে করি প্রত্যেকবার সেইভাবেই আপনাদের সাথে করে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।